চলো এসে গেছি স্কাই ভিউ পয়েন্টে। আর এটা একটা প্রাইভেট প্রপার্টি। এখানে এক একজনকার 30 টাকা করে টিকিট নিয়েছিল। আর এখানে ভাবলাম উঠি, কারণ মেঘালয়তে একটা বাম্বু ট্রেক আছে, কিন্তু ওটা তো আমরা এবারে এসে করতে পারলাম না। তো এটা একটা ছোটোখাটো বাম্বু ট্রেক টাইপের হবে। তো সবাই আমরা উঠিনি, এই কয়েকজনই উঠেছিলাম ওপর থেকে ভিউটা এনজয় করার জন্য। তো এখানে বাঁশের মধ্যে না অনেক ছোট ছোট শামুক ছিল, যেগুলোতে হাত পড়লেই হাতটা ভীষণ চিটচিট করছিল। তো যাই হোক, সুন্দর উঠেও গেছি আমরা। আর এটা হচ্ছে ওপর থেকে ভিউ। এটা ছিল পুরোটাই বাংলাদেশের ভিউ। জায়গাটার নাম সিলেট। আর কিছু কিছু জায়গা এখান থেকে বেশ পরিষ্কার দেখাও যাচ্ছিল। কয়েকটা ফটো অ্যাটাচ করে দিলাম, তোমরা দেখে নাও। যাই হোক, নেমে পড়ছি এখন। আর এখানে 6 জনের বেশি একসঙ্গে উঠতে দেয় না, তো আমরা 6 জনই উঠেছিলাম। আর বেশ অন্যরকম লাগলো। মাউলিলং গ্রামটা তো সবাই ঘোরে, আর এটা চোখে পড়াতে এটাতে উঠলাম, বেশ অন্যরকম লাগলো। আর বাকিরা সবাই নিচে ওয়েট করছে, এবার গাড়িতে ওঠার পালা। আর আমাদের গ্রুপের সবথেকে বড় মানুষ অনেকটা হেঁটে ফেলেছে আজ। কটা স্টেপ হয়েছে তোর আজকে? চোখটা মেরে দাও। ভালো করে ধরি একটা আঙুলটা। সবার সঙ্গে সমান তালে তাল মিলিয়ে সেই মজা করতে করতে হাঁটছিল। আর এখানে একটা চার্চ চোখে পড়েছিল, এটা একটু ফটো ভিডিও তুলেছিলাম। আর এখানে গাড়িতে ওঠার আগে একদম প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রকৃতির মাঝখানেই বসে পড়েছিল। প্রথমে ওর মা নাচ দেখিয়েছে, তাতে হয়নি। তারপর আবার আমাকে আঙুল দেখিয়ে নাচতে বলছিল। যাই হোক, ওর মাই নাচ দেখিয়ে দিয়েছে, না হলে ও ওই সিট থেকে উঠে পড়তো, তারপর একটা কেলেঙ্কারি হতো। আর এখানে আমরা দেখো গাড়িতে উঠে পড়েছি। আর বললাম না, রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, ফিরতেও আমাদের অনেকটা টাইম লেগেছিল। আর ডিনারে ছিল ভাত রুটি, যে যেটা নেবে। চিকেন কষা ছিল, আলুর তরকারি ছিল, পনিরের তরকারি ছিল। এটা হলো আমার প্লেট। তো চলো, দিনটা তো আজকে এখানেই শেষ। ভিডিও কেমন লাগলো জানিও।